হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিশেষ করে আমি যে ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে ট্রেডিং ফর বিগিনার্স। যারা বিশেষ করে ট্রেডিং শুরু করতে চান তারা কিভাবে ট্রেডিং শুরু করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সেই নিয়েই এটা আমার প্রথম ভিডিও। হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে ট্রেডিং অনেকের জন্য একটা গ্যাম্বলিং এবং অনেকের জন্য এটা একটা বিজনেস। তো যদি আপনি এটা গ্যাম্বলিং এর আকারে যদি নিতে চান তাহলে দিনের শেষে কিন্তু আপনি লসে রূপান্তরিত হবেন। এবং যদি আপনি এটাকে বিজনেস হিসেবে যদি দেখেন ট্রেডিংটা এবং এটা শিখে যদি করেন তাহলে কিন্তু দিনের শেষে আপনি কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হবেন এবং এখান থেকে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করার কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু তার জন্য আপনাকে প্রথম থেকে খুব ভালোভাবে শিখতে হবে। তো আসুন আজকে আমি আপনাদেরকে শুরু থেকে ট্রেডিং কিভাবে করবেন এটা আপনাদেরকে শেখাই এবং বিশেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা পার্ট আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, কোনো কিছু মিস করবেন না। ট্রেডিং কি? এক কথায় ট্রেডিং হচ্ছে একটা শেয়ার বা স্টক যেটাকে কিনে বা বিক্রি করে লাভ করা যায়। এবার আপনাদেরকে দেখাই যে শেয়ার কি। আমরা NSE.com খুলি এবং সেখানে যাই। সেখানে যদি যাই আমরা সেখানে দেখতে পাবো যে এখানে অনেক কোম্পানিজ রয়েছে এবং সেই কোম্পানির অনেক শেয়ার রয়েছে। যদি আপনারা দেখেন এইখানে নিফটি 50 আপনারা যদি টাইপ করেন সেখানে দেখতে পারবেন এটা একটা ইন্ডেক্স। এইখানে দেখতে পারবেন যে এই যে কোম্পানি রয়েছে যেমন টাটা স্টিল, JSW স্টিল, টাইটান, সিপলা, হিন্ডালকো। এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু এক একটা করে স্টক বা শেয়ার এবং এর প্রাইস রয়েছে, প্রত্যেকটা শেয়ারের প্রাইস রয়েছে এবং এই প্রাইস কিন্তু ওঠানামা করে। দেখুন এখানে একটা শেয়ার রয়েছে সেটা যে টাটা স্টিল। যদি এই শেয়ারটা আমি খুলি তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন এর প্রাইস চলছে 164 টাকা 41 পয়সা। দেখুন প্রাইসটা কিন্তু ওঠানামা করছে। যদি এটাকে আমরা টাইমটা যদি আমরা চেঞ্জ করে দিই 5 মিনিটস তাহলে আপনারা দেখতে পারবেন, দেখুন এর শেয়ারটা কিন্তু ওঠানামা করছে এবং এটা একটা স্টক। এবং এটা যদি ধরুন আপনি এই জায়গাতে কিনলেন, এই জায়গাতে কেনার পর ধরুন আপনি এই জায়গাতে কিনলেন, তাহলে এখন প্রাইস রয়েছে 164 টাকা 50 পয়সা। এবং যদি এটা এই প্রাইসটা যদি এখান থেকে যদি বাড়ে উপরের দিকে যায় তাহলে কিন্তু আপনার লাভ হবে। মানে আপনি 164 টাকা 55 পয়সায় কিনলেন এবং আমি বিক্রি করলেন কত, 165 টাকা 25 পয়সা। সেখানে কিন্তু প্রত্যেকটা শেয়ারে আপনার কিন্তু 1 টাকা 25 পয়সা বা 24 পয়সা হিসাবে কিন্তু আপনার লাভ হবে। আর এই প্রাইসটা কিন্তু একটা শেয়ারের। এইবার যদি এই প্রাইস যদি এখন যদি এটা নিচের দিকে যদি নেমে যায়, এটা যদি নিচের দিকে নেমে যায়, এটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু ধরুন এটা যদি নিচের দিকে নেমে যদি এটা 163 টাকায় চলে আসে তাহলে কিন্তু একটা শেয়ারে কিন্তু আপনার এই 1 টাকা 25 পয়সা বা 1 টাকা 30 পয়সা যে হিসেবটা হচ্ছে সেটা কিন্তু আপনার লস হবে। এবং শেয়ার এইভাবে ওঠানামা করে এবং আপনাকে বুঝতে হবে যে এই শেয়ার কোন জায়গা থেকে উঠবে এবং কোন জায়গা থেকে নামবে। যদি আপনারা এটা বুঝে যান তাহলে কিন্তু আপনারা ট্রেডিং খুব ভালোভাবে করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণের টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এবার আসুন যা যাক যে এই যে শেয়ার বা স্টক এটা কেনার বা বিক্রি করার অনেক ধরনের ট্রেডিং রুলস রয়েছে বা ধরন রয়েছে। একটা হচ্ছে আপনি শর্ট টার্মেও এই শেয়ার কিনতে পারেন এবং আপনি লং টার্মেও কিনতে পারেন। এবং এটা কিভাবে, এই ধরুন এই টাটা স্টিল এটা যদি ধরুন আজকে কিনলেন এবং আজকেই বিক্রি করে দিলেন তাহলে এটা কিন্তু
ইন্ট্রাডে বলা হবে, এটাকে বলা হবে ইন্ট্রাডে ট্রেডিং। আর যদি ধরুন আজকে আপনি কিনলেন এবং সেখানে আপনি পরবর্তীকালে কয়েক সপ্তাহ ধরে ওয়েট করলেন বা কয়েক মাস ধরে ওয়েট করলেন বা আপনি কয়েক বছর ধরে ওয়েট করলেন, সেটা কিন্তু হবে ডেলিভারি বা সেটা হচ্ছে লং টার্ম। সেজন্য আপনি এই ট্রেডিং দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। ট্রেডিং ছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবং যারা বিগিনার্স তাদেরকে প্রথমে আগে তাদের এই ইনভেস্টমেন্টে যাওয়া উচিত এবং ইনভেস্টমেন্ট করা উচিত, তারপর ট্রেডিং এ যাওয়া উচিত। কেন? এই ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা সেফ, এই ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা সেফ এবং ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে অনেক টাকার প্রফিট দেওয়ার জন্য ইনভেস্টমেন্ট আপনাকে বেশি সাহায্য করে। কারণ ট্রেডিং এ কি হয়, ট্রেডিং এ আপনারা কি দ্রুত খুব কেনা বেচা আপনারা করবেন এবং সেখানে ছোট ছোট লাভ থাকে। আর ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে সেই স্টকটা মানে দীর্ঘমেয়াদী আপনাকে ফেলে রাখতে হবে এবং সেখান থেকে একটা বড় ধরনের রিটার্ন একটা পাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা বিশেষ করে যারা নতুন, যারা ট্রেডিং শুরু করতে চান, তাদের প্রথমে এই ইনভেস্টমেন্ট বোঝা দরকার। আচ্ছা, ট্রেডিং করার জন্য কি কি দরকার? ট্রেডিং করার জন্য বিশেষ করে আপনাকে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা থেকে আপনি ট্রেডিং করতে পারবেন। এই ডিমেট বা ট্রেডিং অ্যাকাউন্ট কি? আচ্ছা, এই ডিমেট আর ট্রেডিং অ্যাকাউন্ট যদি আপনি বলেন, সেটা হচ্ছে একটা এটা একটা ব্রোকার। সেই ব্রোকারে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, একটা সেটা হবে ডিমেট অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্ট, এই যে ডিমেট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার ট্রেডিং এর সমস্ত কিছু তথ্য কিন্তু থাকবে। এবং এই ডিমেট অ্যাকাউন্ট যে কোম্পানির আপনারা খুলবেন, তাদের বিভিন্ন কোম্পানি রয়েছে বা ব্রোকার রয়েছে, সেই ব্রোকার কিন্তু সেবি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। সেবি হচ্ছে একটা গভর্নমেন্টের একটা ইনস্টিটিউশন এবং এই সেবি কিন্তু এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর আপনি যেই ব্রোকারই খুলুন না কেন বা যেখানেই ডিমেট অ্যাকাউন্ট খুলুন না কেন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে সেই ব্রোকার বা সেই যে কোম্পানি, সেটা কিন্তু যেন সেবি দ্বারা রেজিস্টার্ড হয় বা অ্যাপ্রুভ হয়। তো এই ডিমেট কিভাবে কাজ করে? তো প্রত্যেকটা স্টক বা শেয়ার কেনার জন্য প্রথমে দুটো ইনস্টিটিউশন সেখান থেকে একটা মধ্যবর্তী স্থানে কাজ করে, একটা হচ্ছে এনএসি আর একটা হচ্ছে বিএসি। এনএসি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এখান থেকে কিন্তু এই কোম্পানিগুলো এর মাধ্যমে শেয়ার কেনা বেচা। এই এনএসসি যে স্টক, এনএসসি তে সমস্ত স্টক কিন্তু লিস্টেড থাকে। যেমন আমি আপনাকে দেখালাম যে NSE.com, NSE.com, এটা যদি আপনারা খোলেন এখানে দেখতে পারবেন এনএসসি ইন্ডিয়া। এখানে কিন্তু সমস্ত স্টক কিন্তু এখানে লিস্টেড থাকে। ঠিক আছে, যত ধরনের স্টক আছে কিন্তু সেখানে কিন্তু এখানে লিস্টেড থাকে। এই যে যত এখানে স্টক যে লিস্টেড আছে, এই স্টক গুলো কিন্তু এই যে লিস্টেড আছে পরপর, এই সমস্ত স্টক কিন্তু এই ব্রোকারের দ্বারা কিন্তু আপনি কিনতে পারবেন। আর এই এনএসসি তে সবসময় আপনি চেষ্টা করবেন এই এনএসসি থেকে স্টক কেনার, মানে যে কোম্পানি বা স্টক এনএসসি তে লিস্টেড আছে, এটা সব থেকে বেশি লিকুইডিটি হয়, যেখানে সব সময় কেনা বেচা বেশি চলে এবং বেশিরভাগ ট্রেডিং কিন্তু এই এনএসসি থেকেই হয়। তো সবসময় চেষ্টা করবেন যাতে এনএসসি স্টক আপনি বেশি ট্রেডিং করতে পারেন। এবার এখান থেকে আপনারা কোন কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এখান থেকে আপনারা একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুললেন। বিভিন্ন কোম্পানি রয়েছে, আমি কিছু উদাহরণ জাস্ট দিয়ে দিলাম। জিরোদা রয়েছে, ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, গ্রো রয়েছে, গ্রো রয়েছে, তারপর আপনার
আপস্টক রয়েছে, এবং আরো এগুলো কিন্তু সবই ডিসকাউন্ট ব্রোকার, যেখানে আপনি সবচেয়ে কম ব্রোকারেজে আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেন। এবার যেটা আপনার সুবিধা আপনি সেটা দেখে এখান থেকে ট্রেডিং অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। এবার আপনাকে বিশেষ করে ট্রেডিং করার জন্য সবচেয়ে ভালো যদি আপনার কাছে কম্পিউটার থাকে, এবং আপনার ইন্টারনেট অবশ্যই প্রয়োজন, কারণ আপনার ডেস্কটপ ছাড়া আপনি যে ক্যান্ডেল, যে চার্ট বা প্যাটার্ন, যেটা আমি আপনাকে পরে শেখাবো, যে এই ক্যান্ডেল বা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এই চার্টটা এটা কি, বা এই চার্টগুলো দেখে আপনি কিভাবে ট্রেডিং করতে পারবেন। আর এই চার্ট, এই যদি আপনি এই চার্টটা যদি আপনারা দেখে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ট্রেডিং খুব ইজি হয়ে যাবে, এবং এই চার্টের মধ্যে সবকিছু কিন্তু লুকিয়ে রয়েছে। তো এগুলো বুঝতে হলে আপনাকে একটা ভালো মানের কম্পিউটার আপনার প্রয়োজন, এবং যদি আপনার কাছে মোবাইল থাকে সেখান থেকেও আপনি করতে পারেন, কিন্তু কম্পিউটার হলে আপনার সেটা সুবিধে হবে। এবং আপনাকে বিশেষ করে বেসিক যে জ্ঞান সেটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে, যেটা আমি আপনাদেরকে পরে পরে বলবো স্টেপ বাই স্টেপ। এবং আপনার সঠিক মাইন্ডসেট হওয়া দরকার, যে আপনি যে ট্রেডিং করছেন এটা কিন্তু একটা বিজনেস, এটা কিন্তু কোনো গ্যাম্বলিং নয়, বা এখানে আপনি কিন্তু টাকা ওড়াতে আসেননি, এখান থেকে কিন্তু শিখে সঠিকভাবে কিন্তু ট্রেডিং করে আপনাকে টাকা কামানো যেতে পারে, এই মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে, এবং আপনার মাইন্ডকে আপনাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেডিং এর ধরন। আপনাকে আগেই বলেছি যে ট্রেডিং কত ধরনের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবং এর মধ্যেও এই শর্ট টার্ম ট্রেডিং এর মধ্যেও এরও তিন ধরনের ভাগ রয়েছে। একটা হচ্ছে ইন্ট্রাডে। এই ইন্ট্রাডে হচ্ছে কি, আজকে আপনি একটা স্টক কিনলেন, যেমন এই টাটা স্টিল আজকে কিনলেন, ধরুন 9টা 15 মার্কেট খোলে, আপনি স্টক কিনলেন, এবং 3টে 15 বন্ধ হয়, তার আগে আপনি স্টকটা কিন্তু বিক্রি করে দিলেন। সেখানে কিন্তু এটা হবে ইন্ট্রাডে, মানে একদিনেই কেনা একদিনেই বিক্রি করে দেয়া। সেটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু হোল্ডিং হবে না। সেটা কিন্তু আপনার এই যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা কিন্তু হোল্ডিং হবে না। সেটা কারণ কি, আপনি একদিনে কিনছেন এবং একদিনেই বিক্রি করছেন, সেটা হচ্ছে বলে ইন্ট্রাডে। এরপর হচ্ছে সুইং। সুইং ট্রেডিং কি, ধরুন আপনি এখানে একটা স্টক কিনেছিলেন, এই জায়গাটা এই প্রাইসে, এখানে তখন প্রাইস কত ছিল, 152 টাকা 84 পয়সা, 152 টাকা 84 পয়সা, এবং সেটা ছিল 4th আগস্ট। দেখুন নিচে আছে 4th আগস্ট, 4th আগস্ট, এই যে আপনি যখন এখানে কিনেছিলেন, এবং আপনি এটা এখানে কিনে আপনি বিক্রি করলেন এখন, আজকে ধরুন 3 সেপ্টেম্বর, আজকে আপনি বিক্রি করলেন, সেটা কত বিক্রি করলেন, 165 টাকা, আপনি কিনেছিলেন ধরুন 153 টাকা। তাহলে এই যে এখান থেকে যে 1 মাসের যে ব্যবধান, এটা কিন্তু সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং কত সময় পর্যন্ত হতে পারে, আজকে কিনলেন আপনি 3 দিন পরে বিক্রি করলেন, সেটাও সুইং ট্রেডিং। আজকে কিনলেন 1 সপ্তাহ পরে বিক্রি করলেন, সেটাকেও আমরা বলবো সুইং ট্রেডিং। এবং আজকে কিনলেন আপনি কিছু মাস পর বিক্রি করলেন, সেটাও কিন্তু সুইং ট্রেডিং। এটা নির্ভর করে কিভাবে প্রাইস ওঠানামা করবে, এবং কোথায় আপনাকে কিনতে হবে কোথায় বিক্রি করতে হবে, সেটা প্রাইস অ্যাকশনের উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করে। এরপরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং সম্ভবত কয়েক সপ্তাহ ধরে কিন্তু রাখা যায়। ধরুন আপনি এই জায়গায় কিনলেন, আজকে কত তারিখ, এই ডেটে ধরুন আপনি এখান থেকে এই ডেটে কিনলেন, এটা হচ্ছে ধরুন 6 মে কিনলেন, এইখান থেকে আপনি কিন্তু সোজাসুজি বিক্রি করলেন এই জায়গাতে, তাহলে এটা আপনার কয়েকটা মাস চলে গেল। সুতরাং আপনি একটা পজিশন বানালেন, এখানে কিনলেন এবং এখানে বিক্রি করলেন, এটা কিন্তু একটা পজিশন, মানে কি এটা কয়েক মাস ধরে চলবে চলবে এই সেট। এটা কিন্তু পজিশনাল ট্রেডিং, এবং সেখানে একটা পজিশন আমরা ধরে চলি, ধরে এগোই, বা যখন আমাদের সেই প্রফিটের যে লেভেলটা তখন যদি চলে আসে, আমরা তখন সেটা সেল করে দিই, এবং যেই লেভেলে আমরা কেনার প্রয়োজন সেই লেভেলে আমরা কিনি। এটাকে বলে পজিশনাল ট্রেডিং।
তাহলে এখন কোশ্চেন, আপনাদেরকে এই তিনটের মধ্যে কোনটা করা উচিত? প্রথম প্রথম আমাদের আপনাদেরকে সব থেকে যেটা বেশি আপনাদেরকে প্রফিট দেবে সেটা হচ্ছে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং। আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় সুইং ট্রেডিং থেকে আরম্ভ করুন, কারণ সুইং ট্রেডিং অনেক ইজি এবং সুইং ট্রেডিং অনেক আপনারা ভাবনা চিন্তা করার টাইম পাবেন এবং অনেক ধরনের অ্যানালাইসিস করার পরে আপনারা ডিসিশন নিতে পারবেন। কিন্তু ইন্ট্রাডে আপনাকে অনেক দ্রুত আপনাকে ডিসিশন নিতে হবে এবং অনেক দ্রুত আপনাকে কিন্তু কেনাবেচা করতে হবে, সেজন্য এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর সুইং আর পজিশনাল ট্রেডিং এ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং অনেক ধরনের অ্যানালাইসিস করার পরে আপনি যখন ট্রেডটা নেবেন সেখানে কিন্তু প্রফিট হওয়ার চান্সেস থাকে অনেক বেশি। এরপর আপনার জানবো যে এই ট্রেডিং করার জন্য কি কি আপনাদেরকে প্রথমে শেখা দরকার। প্রথমে আপনাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে চার্ট আর টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং এই চার্ট মানে কি? এই চার্ট হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট এবং বিভিন্ন ধরনের যে টুলস লাগবে, ইন্ডিকেটর যেগুলোকে বলে, যেমন মুভিং এভারেজ আছে, আরএসআই আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে এবং আরো অনেক ধরনের ইন্ডিকেটর কিন্তু রয়েছে। তো এই ক্যান্ডেল স্টিক যে চার্ট, এটা কি? এই ক্যান্ডেল স্টিক চার্ট হচ্ছে এইরকম যে দেখতে পাচ্ছেন এক এক ধরনের, যে দেখুন এই যে ক্যান্ডেল স্টিক, একটা ক্যান্ডেলের মতো যে একটা চার্ট তৈরি করেছে এক একটা ক্যান্ডেল। এটা ধরুন টাইম ফ্রেম ডেলি আছে, এটা হচ্ছে ডেলি ক্যান্ডেল। আর যদি এটাকে টাইম ফ্রেমটা আপনি যদি ধরুন 15 মিনিটস করেন, এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল। মানে প্রত্যেক 15 মিনিট ছাড়া ছাড়া একটা কিন্তু এরকম ক্যান্ডেল তৈরি করবে। এবং এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোর অনেক মিনিং রয়েছে। এই ক্যান্ডেল অনেক মিনিং রয়েছে। এই যে এটা, এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এই ক্যান্ডেলটার অনেক মিনিং রয়েছে, কেন এটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। বা এই যে উইকস গুলো রয়েছে, এগুলো কেন হয়েছে। সুতরাং এই পুরো জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। এই পুরো যে ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে এগুলোকে বলে ক্যান্ডেল স্টিক এবং এর মধ্যে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে। যেমন এইখানে যদি আপনি একটা প্যাটার্ন দেখেন, যেমন এখান থেকে যখন প্রাইস উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার এখানে একটু নিচে আসলো, আবার উপরে গেল, আবার একটু নিচে আসলো। তো সবসময় প্রাইস কিন্তু এরকম ভাবে উপরে যায় না। ট্রেডিং এ সবসময় প্রাইস কিন্তু এরকম ভাবে ব্যাক আসে, আবার উপরে আসে, আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়। এইভাবে কিন্তু ট্রেডিং চলতে থাকে। আবার যখন নামে তখনও কিন্তু সেম, তখন কিন্তু এভাবে ওঠে, আবার নামে, আবার একটু ওঠে, আবার নামে, আবার একটু ওঠে, আবার নামে, আবার একটু ওঠে, আবার নামে, আবার ওঠে, আবার নামে। এইভাবে কিন্তু স্টক কিন্তু ওঠানামা করে। এবং এটা আপনারা দেখতে পাবেন, দেখুন যদি আমরা একটু চার্টটা যদি বড় করি, আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন এখান থেকে নামলো, আবার উঠলো, আবার একটু নামলো, আবার উঠলো, আবার একটু নামলো, আবার একটু উঠলো, আবার নামলো, আবার উঠলো, এভাবে কিন্তু ওঠানামা করে। তো সেটা হচ্ছে, এটাকে বলে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন। এবং এখানে যে ইন্ডিকেটর এই যে রয়েছে, আপনারা যদি ট্রেডিং ভিউ খোলেন সেখানে দেখতে পাবেন এই ক্যান্ডেলস, এবং এই ক্যান্ডেল দেখে কিন্তু আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন ভালোভাবে। এবং এর জন্য অনেক কটা টুলস রয়েছে এবং এগুলোকে যেগুলোকে বলে ইন্ডিকেটর, মুভিং এভারেজ, আরএসআই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এগুলো আমরা পরে শিখবো কি একে একে। আগে আমাদেরকে বেসিকটা শেখা প্রয়োজন, তারপর কিন্তু এক এক করে কিন্তু মুভিং এভারেজ শিখবো, আরএসআই শিখবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখবো। এগুলো অনেক বড় টপিক, সেই জন্য এক একটা জিনিস এক এক দিনে শিখবো। একদিন শিখবো মুভিং এভারেজ, একদিন শিখবো আরএসআই, একদিন শিখবো সাপোর্টেড রেজিস্ট্যান্স এবং আরো অনেক ধরনের অ্যাডভান্স টেকনোলজি রয়েছে সেগুলো আমরা, এবং ইন্ডিকেটর রয়েছে সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো। আগে আপনারা জাস্ট বেসিকটা শিখে রাখুন। আচ্ছা, এবার আপনাকে সবসময় ট্রেডিং করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য অনেক টেকনিক আছে এবং অনেক ধরনের বিষয় আছে, সেগুলো আপনাকে জানতে হবে। সেজন্য যখনই আপনি ট্রেডিং করুন, আপনাকে স্টপ লস ব্যবহার কিভাবে করে জানতে হবে, কোথায় স্টপ লস ব্যবহার করে এবং কোন প্রাইসে স্টপ লস আপনি লাগাবেন সেগুলো জানতে হবে, এবং স্টপ লস ছাড়া কিভাবে ট্রেড করা যায় সেগুলো আপনাকে জানতে হবে। এবং কখনোই আপনি যখন ট্রেডিং শুরু করবেন, একেবারে প্রথমেই বেশি টাকা কিন্তু বিনিয়োগ আপনি করবেন না। আপনি একদম বেসিক থেকে শুরু করুন। ধরুন আপনি আপনার জাস্ট ট্রেডিং এ
আপনি 5,000 টাকা রাখুন, আর এই 5,000 টাকা দিয়ে আপনি ট্রেডিংটাকে শিখুন। আপনি নর্মাল একটা শেয়ার কিনুন, আবার বিক্রি করুন, আবার একটা শেয়ার কিনুন, বিক্রি করুন, আবার একটা শেয়ার কিনুন, বিক্রি করুন। এভাবে বিভিন্ন স্টক নিয়ে আপনি একটু গবেষণা করুন। দেখুন যে প্রাইস কিভাবে ওঠায় এবং প্রাইস কিভাবে নামে, প্রাইস কিভাবে এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স বানায়, কিভাবে প্রাইস ব্রেকআউট দেয়, কিভাবে ব্রেক ডাউন দেয়, এবং বিভিন্ন ধরনের যে প্যাটার্ন তৈরি করে সেগুলো পরপর কিন্তু এগুলোকে আপনাকে শিখতে হবে। সেজন্য কখনোই 5,000 টাকার বেশি আপনি প্রথমে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন না, এবং এই অ্যামাউন্টটা আপনাকে মেনে নিতে হবে যেটা খালি শেখার জন্য। এখানে যদি লসও হয় আপনাকে সেটা ধরে নিতে হবে যে আমার যেন কোনো ক্ষতি সেখান থেকে যেন না হয়। এবং এইটা যখন, এই অ্যামাউন্টটা যখন দিয়ে আমরা ট্রেড করব, তখনও কিন্তু সেখানে কিন্তু স্টপ লস এসএল কিন্তু আপনাদেরকে লাগিয়ে ট্রেড করতে হবে। ঠিক আছে? এবং এসএল কিভাবে লাগাবেন সেটা আমরা পরে পরের ভিডিওতে আস্তে আস্তে আমরা নিয়ে আসবো। আচ্ছা, এরপর আপনাদেরকে বিশেষ করে আরো কিছু দরকার, যে কোনো ট্রেডিং করতে হলে আপনাকে একটু মার্কেট নিউজ আপনাকে জানতে হবে। যে সেই মার্কেট নিউজ মানে এই নয় যে অনেক মার্কেটে ফেক নিউজ টিভিতে বা ধরুন বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের লোভ দেখায় এবং অনেক ধরনের ফেক নিউজ কিন্তু আসে, সেগুলো থেকে কিন্তু খুব সাবধান। সেজন্য এই যে মার্কেট নিউজ, এই নিউজটা কিন্তু সঠিকভাবে পড়া দরকার এবং সঠিকভাবে পড়তে জানতে হবে, এবং অথেন্টিক যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এই মার্কেট নিউজটা দেখতে হবে। এবং এই মার্কেট নিউজ যে আপনি দেখলেন, এবং সেখান থেকে যেন আপনার ট্রেডিং এ কোনো এফেক্ট না পড়ে। কারণ এই মার্কেটের উপর, নিউজের উপর কিন্তু ট্রেডিং কিন্তু ডিপেন্ড কিন্তু করে না। সেই জন্য অনেক সাবধানে আপনাকে এই নিউজ পড়তে হবে। সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কি হতে চলেছে, বা সেখানে কিছু এমন সত্যিকারের কোনো বিষয় রয়েছে যেটা এই মার্কেটের যে ট্রেন্ড রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারে কি পারে না। অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে আপনাকে শিখতে হবে যে ট্রেডিং কিভাবে করা যায় আস্তে আস্তে, এবং এটাকে আপনাকে প্রত্যেক দিন চালিয়ে যেতে হবে। আপনার যদি হয়তো প্রথম প্রথম যদি আপনার লস হয়, কিন্তু আপনি ছাড়বেন না। আপনি আজকে লস হলো, কালকে আপনার কিন্তু লাভ হবে। আবার হয়তো ২ দিন লস হলো, কালকে লাভ হবে। এইভাবে কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, ছাড়া চলবে না। এটা যখন কন্টিনিউ আপনি যখন ৬ মাস ১ বছর করবেন, তখন দেখবেন আপনার আস্তে আস্তে কিন্তু অনেক ধরনের এক্সপেরিয়েন্স কিন্তু আপনার চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে, যেটা লাস্টে আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ট্রেডিং এ কিন্তু সবসময় সহজ নিয়ম মেনে আপনাকে চলতে হবে। একদম ইজি। ট্রেডিংটাকে কখনোই আপনি হার্ড বা কঠিন ভাবে নেবেন না। তাহলে কিন্তু আপনি কিন্তু লস করবেন। একদম সহজভাবে, একদম ঠান্ডা মস্তিষ্কে আপনাকে কিন্তু ট্রেডিং করতে হবে। আর এই মার্কেট একটা জিনিস মনে রাখবেন, আজকে হয়তো আপনি পরপর গ্যাম্বলিং করলেন, যেখানে খুশি আপনি একটা স্টক কিনলেন আবার বিক্রি করলেন, কিন্তু মার্কেটে বড় লাভ পেতে গেলে আপনাকে কিন্তু মার্কেটে টিকে থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আপনি যদি মার্কেটে যদি টিকে থাকতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় লাভ কিন্তু আপনি সম্মুখীন কিন্তু হবেন। যদি ধরুন আমি একটা এই স্টকটাই দেখাই, যে ওই টাটা স্টিল, যদি আপনি যদি দেখেন যে বিগত কয়েক মাস কিন্তু একইভাবে কিন্তু ট্রেডিং চলেছে, কিন্তু কোনো ধরনের প্রাইসে পরিবর্তন হয়নি। দেখুন এখান থেকে এইখান পর্যন্ত কিন্তু এই রেঞ্জের মধ্যেই ছিল, কিন্তু তারপর এখান থেকে যেই ব্রেকআউট হলো, এখান থেকে কিন্তু একটা বড় র্যালি কিন্তু দিয়েছে। তো আপনি যদি এইখানে যদি এই জিনিসটা যদি না ধরতে পারেন যে কখন ব্রেকআউট দেবে এবং কোন ব্রেকআউটটা আমাকে ট্রেড নিতে হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই যে র্যালিটা, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বা এই যে র্যালিটা আপনি কিন্তু ধরতে পারবেন না। এখান থেকে যে র্যালিটা, এটা কিন্তু আপনি ধরতে পারবেন না। সেজন্য আপনাকে অনেকভাবে শেখা জরুরি। এখানে যেমন এই যে দেখুন, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ইমপেশেন্ট হয়ে যায়, যেটা কিন্তু বেশি প্রফিট দিচ্ছে না, নামছে উঠছে নামছে উঠছে, একটা সাইডওয়েজ মার্কেট আছে। কিন্তু এখান থেকে যেই ব্রেকআউট দিল, সেখানেই এখান থেকে কিন্তু একটা বড় ধরনের কিন্তু র্যালি কিন্তু একটা আসলো। তো সেই জন্য এখান আপনাকে খুবই প্রয়োজন এই জিনিসগুলো খুব ভালোভাবে শেখা। তো আপনাদেরকে আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। তো যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু নেক্সট যে পার্ট, সেই পার্ট আসছে, এবং সেখানে আমি বিশেষ করে
এই ট্রেডিং এর আরো ডিটেলস যে স্ট্র্যাটেজি আছে, কিভাবে ট্রেডিং করবেন এবং সমস্ত কিছু স্ট্র্যাটেজি এবং ইন্ডিকেটর সেগুলো নিয়ে একের পর এক কিন্তু আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আমার চ্যানেলে থাকার